আপনি কি আমার মতো প্যাসিভ ইনকাম করতে চান? আমি জানি যে সবারই প্যাসিভ ইনকামের প্রয়োজন আছে। তো বর্তমান আমরা স্কিল ছাড়া কোনো কিছুই আসলে করতে পারি না। এটা আসলে ভুল। আমরা স্কিল ছাড়া অনেক কিছু করতে পারি এবং আর্নিংও জেনারেট করতে পারি। আসলে আমার ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু কথাগুলো আপনাদের অনেকটা হেল্পফুল হবে। আমি মূলত ফ্রিপিক থেকে 4 তারিখে একটা উইথড্র দিয়েছি। এখানে আমার দেখতে পাচ্ছেন 51 ইউরো আমার পেন্ডিং অবস্থায় আছে। এটা অনেকেই বলতে পারেন যে আসলে এটা স্ক্রিনশট নাকি। আমি একটু রিলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি আবার ইনভয়েসে আসতেছি। এখন দেখেন আমি এটা পেন্ডিং অবস্থায় এখনো আছে। আমি এটা কিন্তু 12 থেকে 15 তারিখের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি যে সবারই ইনকামের প্রয়োজন, প্যাসিভ ইনকাম সবারই প্রয়োজন, কেননা আমরা ফিউচার নিয়ে সবাই চিন্তা করি। তো বর্তমান এআই সময়ে আসলে আর কি না করা যায়, অনেক কিছুই করা যায়। কেউ কিন্তু এআই ব্যবহার করে অ্যানিমেশন করে ইনকাম জেনারেট করতেছে, কেউ আবার ভিডিও এডিটিং করে ইনকাম করতেছে, কেউ আবার ব্লগিং করে ইনকাম করতেছে। অনেকভাবে অনেক প্ল্যাটফর্মভাবে সবাই আয় করতেছে কোনো স্কিল ছাড়াই। জাস্ট একটা এআইকে যা বলতেছে এআই তাই করে দিচ্ছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা কিন্তু যাদের স্কিল নাই, ওইভাবে ডেভেলপ করা নাই, বা অনেকেই হতে পারেন গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, অনেকেই আসলে অ্যানিমেশন শিখতে চাচ্ছেন, বা অনেকেই ভিডিও এডিটিং করতে চাচ্ছেন। তো আমি বলবো যাদের ওই রকম ধৈর্য শক্তি নাই তারা আমার এই ভিডিওটা অনেকটা ইন্সপিরেশন করবেন। তো আমি মূলত বলবো যে যদি আপনারা প্যাসিভ ইনকাম করতে চান আপনি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। তো বাট আপনাকে এখানে কোনো স্কিল ডেভেলপ করতে হবে না, বাট কিছু আপনার বুদ্ধি বা কিছু আইডিয়া, একটু পরিশ্রম করতে হবে আপনাকে, এবং এখান থেকে আপনি আর্নিং একটা জেনারেট করতে পারবেন আমার মতো। কিছুদিন আগে একটা ফ্রিপিকের একটা ভিডিও দিয়েছি যে কিভাবে এআই জেনারেট করে আপনার ইনকাম জেনারেট করবেন, অথবা আপনি কিভাবে ফাইলগুলো প্রসেস করবেন। আমি ওই ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি। আপনারা অনেকেই ভিডিওটা আসলে বোঝেন নাই, অনেকভাবে শর্টকাট করার চেষ্টা করেছি। বর্তমান সিচুয়েশনে আসলে কেউ লেন্দি ভিডিও দেখতে চান না, আর লেন্দি ভিডিও করতে গেলে, ভালোভাবে প্রসেস করতে গেলে ভিডিও লেন্দি হয়েই যায়, কিন্তু বড় ভিডিও কেউ দেখতে চান না। তো আমি চেষ্টা করব এখন থেকে লেন্দি কিছু ভিডিও করার, আপনাদের দেখানো পারপাসে। অবশ্যই ভিডিওগুলো আপনার কন্টিনিউভাবে যদি দেখেন তাহলে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আমি আর বকবক করতেছি না। এটা হচ্ছে আমার ফ্রিপিক ড্যাশবোর্ড। ওকে, তো এখান থেকে আমি কিছু ইমেজ কিন্তু আপলোড করেছি, এআই দিয়ে জেনারেট করে আমি কিন্তু আপলোড করেছি। আর মূলত হচ্ছে এআইটা কি অনেকেই কিন্তু জানেন না। তো এআইটা কিন্তু আমরা অনেকভাবে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারি, নিজের মতো করে ভিডিও ক্রিয়েট করে নিতে পারি, এবং অনেক প্ল্যাটফর্ম আছে। তো আমি মূলত আসলে মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করি। তো এখানে আমি কিছুদিন আগে কিছু এআই দিয়ে ইমেজ জেনারেট করে পাবলিশ করেছি, ফ্রিপিক অ্যাপ্রুভ করেছে। তাছাড়া আমি আরও অন্যান্য মার্কেটপ্লেসে কাজ করি, অ্যাডোবি স্টক, শাটার স্টক, দেন হচ্ছে পিক বেস্ট, ভ্যাকটেজি, এইরকম আরও অনেক মার্কেটপ্লেসে আছে, যে মার্কেটপ্লেসগুলোতে আমি কিন্তু ইমেজ জেনারেট করে ভালো একটা সেল জেনারেট করতেছি। 500 থেকে আপনি 1000 ফাইল না দিলে কোনো মাইক্রোস্টক সাইটে বুঝবেন না যে ফাইলগুলো কীরকম সেল হচ্ছে। আসলে 200, 100, 300 ফাইল দিয়ে আপনি কোনো কিছু বুঝবেন না। এটা হচ্ছে আমার ফ্রিপিকের প্রোফাইল, আমার পোর্টফোলিও ফ্রিপিকের। আমি এখান থেকে কিন্তু কিছু এআই ইমেজ জেনারেট করে আমি এখানে আপলোড করেছি এবং পাবলিশড হয়েছে। এখান থেকে আমার কিন্তু আর্নিং জেনারেট হচ্ছে। তাছাড়া আমি যদি অ্যাডোবি স্টকেতে যাই, আপনাকে অ্যাডোবি স্টকে আমি দেখাবো। তো এটা হচ্ছে আমার অ্যাডোবি স্টকের পোর্টফোলিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ভেস্টোর ফাইলও আছে, আবার কিছু ইমেজও আছে। ঠিক আছে, যে ইমেজগুলো আমি আসলে এআই দিয়ে জেনারেট করে এখানে আপলোড করেছি, তারা অলরেডি পাবলিশও করেছে, কিছু ফাইল আসলে রিজেক্টও করেছে। কারণ আসলে রিজেক্টের কারণে আমি অলরেডি আপনাদেরকে পরে বলবো। এখানে দেখেন সবগুলো এগুলো কিন্তু আমার এআই দিয়ে জেনারেট করা। যাই হোক, আপনারা এই অ্যাডোবি স্টকে ফাইল অ্যাপ্রুভ করাটাই হচ্ছে বড় কঠিন। আর আপনি যদি অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে দেন হচ্ছে আপনার ফাইলগুলো যেভাবে হোক সেল হবে। মাইক্রোসফট সাইটগুলোতে আসলে অ্যাপ্রুভ করাটাই কঠিন। সেল যদি আপনি 500-700 ডিজাইন ওখানে দেন, বা 500 ইমেজ যদি আপনারা দেন, ওখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে আমার কিছু ফাইল অবশ্যই এখন পেন্ডিংয়ে আছে, আমি কিছু এখানে দেখাই। আপলোডে ইন রিভিউ কিছু ব্যাকগ্রাউন্ড করছি, তারপর হচ্ছে কিছু ব্রাশ করছি, করে এগুলো আপলোড করছি। এখনও এগুলো পেন্ডিং অবস্থায় আছে। 95টা ফাইল আমি অলরেডি দিয়ে রাখছি। যাই হোক, আপনাদেরকে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। ঠিক আছে, যদি আমাকে ইন্সপিরেশন করেন যে আসলে কিভাবে কি করতে হবে, আমি প্রতিটা মাইক্রোস্টক সাইট নিয়ে ভিডিও দেবো যদি আপনাদের ওইভাবে রেসপন্স পাই। ওকে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি একটু ভ্যাকটেজিতে যাই। এখানে আমার মোটামুটি $50 অলরেডি হয়ে গেছে। তো আমি এখানেও দেখেন আমি কিছু পোর্টফোলিওতে এখানেও কিছু পেন্ডিং অবস্থায় এখনও আছে। এখানে আসলে ফাইল এখনও অ্যাপ্রুভ হয় নাই। বাট আমি এখানেও কিভাবে আপনি ইমেজগুলো, যেহেতু ভ্যাকটেজিতে আসলে ইমেজ ভালো ডাউনলোড হয়, আপনি এখান থেকেও কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। ওকে, তাছাড়া এই ধরনের মার্কেট প্লেস শাটার স্টক আছে, শাটার স্টকেও আমি ফাইল আপলোড করেছি। আসলে ভিডিওতে আমি লেন্দি করতে চাচ্ছি না। ওকে, তো আপনি শাটার স্টকেও কীভাবে ফাইল আপলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রতিটা ভিডিও দেবো। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব রাখলে
হবে কি আপনারা আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করতে চান, অর্থাৎ আপনার কোনো স্কিল ছাড়াই যদি আপনি কাজ করতে চান, অবশ্যই উৎসাহিত করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ যেন সবগুলো ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি A to Z টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওগুলো লেন্দি করব নাকি শর্ট করব, এটাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, তাহলে আমার জন্য আর সুবিধা হবে। যে এটা বলবো যে আমার যারা কন্টেন্টগুলো দেখেন তাদেরকে আমি বলতে পারবো যে না, আমি ভিডিওগুলো লেন্দি করব না শর্ট করব। ঠিক আছে, তো দেখা গেল লেন্দি করলে আমার ভিডিওগুলো বোঝাতে আমি অনেকটা সক্ষম হই, তা আপনাদের জন্য হয়তো বা ভালো কিছু হতে পারে। আমি আর বেশি বকবক করতেছি না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।